আজকে আমরা এই ড্রোনটির রিভিউ করব। আজকের রিভিউতে আমাদের যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে, প্রথমে আমরা এই ড্রোনটির সম্পর্কে ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তারপর এই ড্রোনের যে প্যাকেট আছে এটা আনবক্সিং করব, দেখব এই ড্রোনটির সঙ্গে কি কি পাবেন আপনারা। এরপর এই ড্রোনটি উড়িয়ে দেখাবো এবং সর্বশেষে যে বিষয়টি থাকবে, এর যে নিজস্ব ক্যামেরা আছে সেই ক্যামেরার যে রেজুলেশন আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো আপনারা যে ড্রোনটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি মূলত একটি চাইনিজ ড্রোন। এটা একটি কম দামি ড্রোন যার নিজস্ব একটা মডেল আছে। এর মডেল নাম্বার হচ্ছে, দেখতে পাচ্ছেন, E88। এটা মেড ইন চায়না। এর যে রং এখানে মার্ক করা আছে ব্ল্যাক কালারের ড্রোন আছে এর ভিতরে। এটা একটি কম দামি ড্রোন। এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে ৫,০০০ টাকা মাত্র। দেখেন, এটার প্যাকেটে কিন্তু অনেক ধরনের তথ্য দেওয়া আছে। 4K ক্যামেরা, UAV এবং এখানে লেখা আছে ডুয়েল ক্যামেরা। হ্যাঁ, এটা ডুয়েল ক্যামেরা, বাট এখানে যে 4K ক্যামেরার কথাটি লেখা আছে এটা ভুয়া কথা। এত কম টাকায় কখনো 4K ড্রোন হয় না। এটা একটা এন্ডিওরেন্স, যে ব্যাটারির কথা বলা হচ্ছে, খুব বেশি ব্যাটারি ব্যাকআপ থাকে, এটাও সত্য নয়। এর যে ব্যাটারিটা আছে এর ভিতরে সম্ভবত দুটো ব্যাটারি আছে, আমরা প্যাকেটটি খুললে বুঝতে পারবো। তার দ্বারা কিন্তু আপনারা হায়েস্ট গেলে 15 থেকে 20 মিনিট ব্যাকআপ পাবেন দুটো ব্যাটারিতে। আমি আনুমানিক একটা ধারণা দিলাম। এ বাদেও আরও টুকিটাকি তথ্য দেওয়া আছে, সবগুলো সত্য না, এমনি জাস্ট এটা একটা টয় টাইপের ড্রোন। আপনারা এটা বাসা বাড়িতে বাচ্চারা উড়াতে পারবে, উড়ায় এটা একটু আনন্দ পেল। আর এর যে নিজস্ব ক্যামেরা আছে সেই ক্যামেরা কিন্তু ভিডিও রেজুলেশনটা একটু নর্মাল টাইপের। যেহেতু দাম কম, বুঝতেই পারছেন, এতে তো আর খুব আহামরি একটা ভালো ক্যামেরা আপনাকে দিবে না। তো এর যে নিজস্ব ক্যামেরা, সেই ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা ইউটিউবের ব্লগিং বা ফেসবুকের জন্য কোনো ভিডিও মেকিং করতে পারবেন না। তো এটা সম্পর্কে আর বেশি কিছু বলার নেই। এটা একটা টয় টাইপের ড্রোন। এখন আমরা এটা আনবক্সিং করব, দেখব যে আপনারা এই প্রোডাক্টটি বাজার থেকে যখন কিনবেন তো এটার ভিতরে কি কি থাকবে। তো আমরা এটা এখন আনবক্সিং করছি। এর সঙ্গে একটি সুন্দর ব্যাগ দেওয়া আছে। আমরা ব্যাগটি খুলি। ব্যাগটি খোলার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে সেই আমাদের কাঙ্ক্ষিত ড্রোনটি দেওয়া আছে। এটি হচ্ছে আমাদের সেই ড্রোন। একটু হালকা, আসলে যেহেতু কম দামি সেহেতু সব কিছু একটু কম হয়েছে আর কি। তো এর সঙ্গে কিন্তু একটা ব্যাটারি সেট করা আছে। ব্যাটারি খোলার নিয়ম হচ্ছে, এটা একটু নিচের দিকে প্রেস করে টান দিতে হবে, খুলে চলে আসবে, আবার এটা চাপ দিয়ে ঢুকানো যাবে। একটা ব্যাটারি দেওয়া আছে এবং সাথে আরেকটা এক্সট্রা ব্যাটারি দেওয়া আছে, দুইটা ব্যাটারি দেওয়া আছে। আশা করছি আপনারা দুটো ব্যাটারি থেকে 15 থেকে 20 মিনিট আপনারা ফ্লাই করতে পারবেন। তবে এইগুলো যেহেতু একটু কম দামি ড্রোন, আপনারা চেষ্টা করবেন একটু ফাঁকা মাঠে বা ফাঁকা স্থানে গিয়ে এগুলো উড়ানোর। না হলে কিন্তু এটা কন্ট্রোলটা বুঝতে না পারলে এটা এদিক ওদিক দৌড় দিতে পারে বা কোথাও গিয়ে আঘাত লাগতে পারে। তো বিষয়গুলো আপনারা আশা করি বুঝতে পারছেন। তারপরে আছে এর সঙ্গে একটা সুন্দর রিমোট। এটা হচ্ছে পাওয়ার সুইচ, এটা প্রেস করে অন করতে হয়। আর রিমোটের সম্পর্কে কিভাবে ফ্লাই করতে হয় এর তথ্য আমরা একটু পরে, আমরা যখন উড়াবো তখন দিব। এর পিছনে কিন্তু আরেকটা আছে মোবাইল রাখার জন্য, মানে এর তো নিজস্ব ক্যামেরা আছে, ওই ক্যামেরা ফুটেজ রেকর্ড করার জন্য মোবাইলটা এখানে রাখতে পারেন, রেখে কাজ করতে পারেন, যার জন্য একটা এখানে
একটা স্ট্যান্ডের মতো আছে, এটা টানলে বলে। আপনারা এটার ভিতরে জাস্ট আপনাদের ক্যামেরা না, মোবাইলটি রাখবেন, রেখে ছেড়ে দিলেই ওর নিজস্ব মতো আটকে যাবে। এরপরে থাকবে হচ্ছে এর সঙ্গে কিছু পাখা গার্ড আছে, দেখাই আপনাদের। এটার ভিতরে এই চারপাশের জন্য 4টা সেফটি গার্ড আছে। এগুলো যদি আপনারা এভাবে লাগান, এখানে একটু চাপ দিলেই লেগে যাবে, এভাবে চারপাশে লাগাই দিলে পাখাগুলো সেফ থাকবে। কোথাও বাড়ি টাড়ি ওয়ালে বা গাছপালায় লাগলে এটার সঙ্গে ফার্স্টে লাগবে, যার জন্য পাখাগুলো কিন্তু সুরক্ষিত থাকবে। তো 4টার জন্য 4টা দেওয়া আছে, এ বাদে কিছু এক্সট্রা পাখা দেওয়া আছে, 4টা এক্সট্রা পাখা। কোনো পাখা নষ্ট হলে কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। এ বাদে একটি স্ক্রুড্রাইভার দেওয়া আছে এটা খোলার জন্য, আর একটি চার্জিং কেবল আছে, এটার দ্বারা আপনারা ব্যাটারি চার্জ করতে পারবেন। আর যে বিষয়, এখানে দুটো ম্যানুয়াল গাইড আছে। এই ম্যানুয়াল গাইডের সাহায্যে এটার যে নিজস্ব অ্যাপস, যার দ্বারা আপনারা এর ক্যামেরা দেখতে পারবেন, সেটার তথ্য দেওয়া আছে। এখানে আপনারা এই বারকোড স্ক্যান করলে সহজে পেয়ে যাবেন। তা বাদেও এখানে কিন্তু লেখা আছে ওয়াইফাই ক্যাম্প, আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই ক্যাম্প। গুগল প্লে স্টোরে গিয়ে ওয়াইফাই ক্যাম্প লিখলে অ্যাপসটি চলে আসবে, ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। আর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, রিমোটের কোন সুইচে কি কাজ। এটাই তো আমরা এখন যে কাজটি করব, এটি যথারীতি উড়ানোর জন্য প্রস্তুত হব এবং উড়াবো। তো চলুন শুরু করা যাক। এখন আমরা এই ড্রোনটি উড়াবো। আপনারা ড্রোনটি দেখতে পাচ্ছেন, ড্রোনটি আমরা তার প্যাকেটের উপরে রেখেছি। এটা হচ্ছে সেই ড্রোন। প্রথমে এই ড্রোনের সম্পর্কে একটু হালকা আইডিয়া দেই। এর যে রিমোটটা যেটা আছে, এই রিমোট সম্পর্কে একটু আইডিয়া আপনাদেরকে দেই। এখানে যে রিমোটটা আছে, ফার্স্টে আপনারা যেটা করবেন, এটার যে পিছন সাইডটা খুলবেন, খুলে যথারীতি ব্যাটারি ভরে নেবেন। আমরা পেন্সিল ব্যাটারি নিয়েছি 3টা, এখন এইগুলো আমরা ভরবো। তো আমাদের ব্যাটারি ভরা শেষ। এখন আমরা যেটা করব, এটা ঢাকনা দিয়ে আটকে দিব। ঢাকনাও লাগানো শেষ। এখন আমরা যেটা করব, রিমোট সম্পর্কে হালকা একটু আইডিয়া দিচ্ছি, তারপরে আমরা এটা উড়াবো। তো এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সুইচ। এই সুইচটা যদি আমরা প্রেস করি, তাহলে কিন্তু এই রিমোটটা আমাদের অন হবে। এরপর এখানে যে জয়স্টিক আছে, এটা যদি আমরা এটার দ্বারা উড়াবো এবং এটার দ্বারা ডাইনে বায়ে এদিক ওদিক যাবো। আমি আস্তে আস্তে বাকিগুলো বলবো। আর এখানে কিছু সুইচ আছে, এই সুইচটা হচ্ছে এক চাপে উপরের দিকে উঠবে, এক চাপে নিচের দিক নামবে। আর এখানে যে সুইচগুলো আছে, এই সুইচগুলো অতটা খুব ভালো কাজ করে তেমন না, ডেমো সুইচ। তারপরে আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখব। আশা করি যেগুলোর কথা বলছি এগুলোই মেইন সুইচ, এগুলোর দ্বারাই আপনারা ভালো উড়াতে পারবেন। আর এ পাশে কিন্তু ইয়া আছে, মোবাইল রাখার জন্য আরেকটা গার্ড আছে। আপনারা জাস্ট এটা টান দিবেন, টান দিয়ে এখানে কিন্তু আপনারা মোবাইল রেখে মোবাইলে ভিডিও করে কিন্তু আপনারা ফ্লাই করতে পারবেন। অ্যাট এ টাইম দুটো কাজই হবে। তো আশা করি রিমোট সম্পর্কে একটি আইডিয়া পেলেন। এখন আমরা এই ড্রোনটি উড়াবো। তো প্রথমে আমরা এটার যে পাওয়ার সুইচ আছে, এই পাওয়ার সুইচটা অন করে নিব, প্রেস করে পাওয়ার সুইচ অন করে নিলাম। এখন আমরা রিমোটের সাহায্যে এটা উড়াবো। তারপরে হচ্ছে আমরা যথারীতি রিমোটের পাওয়ারটা অন করব। অন করার পরে আমরা এটাকে উপরের দিকে, বাঁ হাতের যে সুইচটা, এটা উপরের দিকে একটা প্রেস করব।
করলেই দেখেন এটা কিন্তু রান হয়ে গেছে। এখন যদি আমরা এটা উপরের দিকে আরও ঠেলে ধরি, এটা যদি উপরের দিকে আমরা ঠেলে ধরি তাহলে কিন্তু এটা এক চান্সে উপরের দিকে উড়ে যাবে। আমরা আবার দেখাচ্ছি, এই সুইচটা আমরা যদি উপরের দিকে দেই তাহলে এটা রান হবে, এবং আমরা যদি এখন এটা উপরের দিকে ঠেলে ধরি তাহলে এটা উড়ে চলে যাবে। তো ফাইনালি ড্রোনটা আপনারা উড়ালাম, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আসলে ড্রোন উড়ানো খুব মজা, যে উড়ায় সেই ভালো জানে। আসলে আমি ফাইনালি আপনাদেরকে আরেকটু এই রিমোট সম্পর্কে বুঝিয়ে বলি। এটার দ্বারা হচ্ছে উপরের দিকে প্রেস করলে এটা রান হয়, এবং এরপরে আবার প্রেস করে ধরে রাখলে এটা উপর দিক চলে যায়, এবং ছেড়ে দিলে ওইখানেই দাঁড়িয়ে থাকে, এবং এটা দিয়ে আবার নিচে নামায় নিয়ে আসতে হয়। নিচে নামায় আনার পরে এখানে কিন্তু একটু প্রেস করে ছেড়ে দিলে ওখানে দাঁড়ায় থাকবে, আবার প্রেস করে ছেড়ে দিলে একটু নিচে ওখানে দাঁড়ায় থাকবে। অর্থাৎ এটা কিন্তু আপনারা যে কোনোভাবে এটাকে কিন্তু স্টেবল করতে পারবেন। যতটুক দরকার ততটুক উঁচুই নিয়ে ছেড়ে দিলেই কিন্তু এটা স্থির হয়ে যাবে। এবং এটা যদি আপনারা এইভাবে বায়ের দিকে হেলে ধরেন তাহলে কিন্তু এটা বায়ে এভাবে ড্রোনটি ঘুরবে, এবং যদি এটা ডাইনের দিকে ধরে ধরি তাহলে এটা কিন্তু এভাবে ঘুরবে। আর এ পাশে যে কন্ট্রোলটা আছে সেটা কিন্তু এটা দিয়ে ডাইনের দিকে যায়, বায়ের দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আর এখানে যে সুইচটা আছে সেই সুইচটা হচ্ছে এটা একটা বাটন প্রেস করলে এটা কন্ট্রোল ছাড়া এমনি উড়ে যায়, এবং আরেকটা বাটন প্রেস করলে এমার্জেন্সি ল্যান্ড করে। অর্থাৎ আপনি কন্ট্রোল করতে পারছেন না, এটা চাপ দিবেন, আস্তে করে এটা কিন্তু পড়ে যাবে। এবারেও এখানে কিন্তু অনেক সুইচ আছে, এই সুইচগুলো তেমন বিশেষ কোনো কাজ নাই, কম দামি ড্রোনে আসলে জাস্ট দেওয়া। তো আশা করি বুঝতে পারলেন। এখন আমরা যে কাজটি করব, এই ড্রোনটির যে নিজস্ব ক্যামেরা আছে সেটার দ্বারা কিন্তু আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করব। তো এরকম নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর একটু বলি, এগুলো হচ্ছে কম দামি ড্রোন, যেহেতু কম দামি ড্রোন তাই এর যে ভিডিও ফুটেজ সেটা দিয়ে কিন্তু আপনারা বিশেষ কোনো কিছু করতে পারবেন না। অর্থাৎ ইউটিউব, ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না। তো আশা করি এর সম্পর্কে টুকিটাকি তথ্য আপনারা পেয়েছেন। আমি এখন চেষ্টা করব এটার যে নিজস্ব ক্যামেরা আছে তার ভিডিও ফুটেজ দেখিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য। তো চলুন দেখা যাক।